এই গরমকালে পেঁয়াজের রেসিপিটা একবার বানাবেন বন্ধুরা, সপ্তাহে 2 থেকে 3 বার বানিয়ে খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। 8 থেকে 9টা পেঁয়াজ আছে। আর পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটেছি। পেঁয়াজের এই মাথার দিকটা দেখুন আমি কিন্তু একদম কেটে বাদ দিয়ে দিইনি, কারণ এটা যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা খুলে যেত। এবার দেখুন এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর একটা চাকু নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোতে কাট লাগিয়ে দেব। আর এমনভাবে কাটতে হবে যেন পুরো ফালি না হয়ে যায়। দেখুন আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটুকুই কাটতে হবে, মাঝ বরাবর অবধি রাখবেন বা একটু নিচে নেমে গেলে অসুবিধে নেই। এইভাবে আমি দুদিক থেকে ফালি দিয়ে নেব। দেখুন একটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, আপনাদেরকে আমি আরও একটা পেঁয়াজ কেটে দেখিয়ে দেব। পেঁয়াজগুলো কাটার সময় কিন্তু ঠিক এরকমভাবেই রাখতে হবে, না হলে কিন্তু আবারও বলে দিচ্ছি খুলে যাবে। বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন সবকটা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু খুব ছোট ছোটই নিতে হবে। এখানে একটা চপার নিয়েছি, এর মধ্যে একটা ছোট্ট সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নেব। চাকু দিয়ে বা বটি দিয়ে কাটলে কিন্তু অতটা টুকরো হবে না, তার জন্যই এই চপারের সাহায্যে কাটবো। আর আপনারা যদি কাটতে পারেন তাহলে কেটে নেবেন বা মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেবেন, তাতেও কিন্তু হয়ে যাবে। দেখুন মাথার অংশটা কিন্তু বাদ দিয়ে দেবেন। পেঁয়াজগুলো কিন্তু কোনো সাইজ মতো কাটার দরকার নেই, বড় বড় করে কেটে দেবেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট করে কাটা হয়ে যাবে। এখন এই চপারের কাঁটাটা আমি লাগিয়ে নিচ্ছি, তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কেটে নেব। এই পেঁয়াজের রেসিপিটা একবার বানিয়ে খাবেন বন্ধুরা, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে আর ভীষণ টেস্টি হয়। ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দেব পেঁয়াজটা কত ছোট করে কাটা হয়েছে। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। আর এটা মিক্সিতে 2-3 বার ঘুরিয়ে নিলেও কিন্তু এইরকম ছোট ছোট করে কেটে নিতে পারবেন। এবার এই পেঁয়াজটা সাইড করে রেখে মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 টিস্পুন ধনিয়া পাউডার, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার আর সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এই মশলার মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব, তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবেই ফুলে যায় আর রেসিপিটাও খুব টেস্টি তৈরি হবে। এইভাবে আপনারাও গুঁড়ো মশলাকে জল দিয়ে গুলে রেখে দেবেন, দেখবেন খুব টেস্টি হবে। এখন আমি গ্যাসের কাছে চলে এসেছি আর কড়াইতে দেখুন তেল একটু বেশি করে দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হবার পর কাট লাগানো পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব, তাহলে খুব সুন্দর সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার আমি পেঁয়াজগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর দেখুন কাট লাগানোর জন্য কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আরেকটা কথা বলে দিই, পেঁয়াজ যদি আপনাদের ঘরে ছোট না থাকে সেই ক্ষেত্রে আপনারা বড় পেঁয়াজ মাঝখান থেকে ফালি দিয়ে নেবেন, তাহলেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন। এখানে দেখুন সব পেঁয়াজগুলো উল্টে দিয়েছি আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পেঁয়াজগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আশা করছি আজকের এই রেসিপিটা কোনো দিনও আপনাদের খাওয়াই হয়নি বা দেখাও হয়নি, অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এখন এই কড়াইয়ের তেলের থেকে আমি তেলটা তুলে নিচ্ছি। দেখুন 1 টেবিল স্পুন মতো তুলে নিলাম। আর এই বাকি তেলটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, দিয়ে দিচ্ছি মৌরি 1/2 টিস্পুন আর কালো জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এইগুলো একটু লাল করে নেব মশলাগুলো, গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দেব। এখানে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে।
একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি লাল করা যাবে না। যেই রকমভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দেখুন পেঁয়াজটা এখন হাতায় তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেব। জলে গুলে রেখেছিলাম, দেখুন মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের এই রেসিপিটা তৈরি করতে দেখবেন 5 মিনিটের বেশি সময় লাগবে না। আর এমনিতেই এই গরমকালে দেখবেন রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না। সেই কারণেই এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। এখানে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে আদা কুচি। এখানে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়েছি। এইভাবে দিলে আদাটা মুখে পড়বে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এর মধ্যে এখন দিয়ে দেব আম। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি একটা ছোট আমের অর্ধেক। এই আমটা দেওয়ার জন্যই কিন্তু বন্ধুরা এই গরমকালে এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়, আর খেতেও ভালো, শরীরের জন্য ভীষণ ভালো। সেই কারণেই বলেছি যে সপ্তাহে 2-3 দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। এবার আমি আমটা গলে যাওয়ার জন্য ঢেকে দিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। আমটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এবার হাতা দিয়ে হালকা একটু ঘেটে দিচ্ছি, তাহলেই একটু টক ভাব হবে। আর যেহেতু পেঁয়াজটা তো এমনিতেই মিষ্টি মিষ্টি থাকে, আর সেই কারণে আমি চিনি দেব না। যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা চিনি দিতে পারেন অল্প করে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, খুব ঝাল নয় তার জন্যই 2টো দিয়েছি। আর এমনিতেও আমরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু। এর মধ্যে এখন অল্প জল দিয়ে দেব। রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সোজা বন্ধুরা, অবশ্যই একবার তৈরি করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। পেঁয়াজগুলো এমনি ভাজা আছে আর অনেকটা সফট হয়ে গেছে। 2-3 মিনিট ঢেকে দিলেই দেখবেন খুব সুন্দর নরম হয়ে যাবে। 3 মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। আর আপনারা চাইলে কিন্তু পাকা তেঁতুল দিতে পারেন, সেই ক্ষেত্রে 1 চামচ পরিমাণে জলের মধ্যে গুলে দিয়ে দেবেন, যদি আপনারা কাঁচা আম না পছন্দ করেন সেই সময়। তার জন্য আপনাদেরকে আমি বলে দিলাম। এবার ওপর থেকে বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে দেবেন। রেসিপিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর আমের রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ঢেকে, তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আপনারা চাইলে রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে। এখানে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। গরমকালে এই রকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।